আপনারা কি কি প্রোডাক্ট তৈরি করেন এখানে? এখানে আমরা গরুর খাদ্য গরুর আর পোলট্রি পোলট্রি মানে ফিশ ফিট করেন? পিস ফিট করি। ফিশ ফিট, পোলট্রি ফিট, ক্যাটেল ফিট, তিন ধরনের খাবার তৈরি করেন, এই তো? এই তিনটা অনুকূলে কি বিএসটি লাইসেন্স আছে আপনার? আমাদের তো বিএসটিএস লাইসেন্স নাই। নাই, নাই। আমাদের মনে হয় আগে একবার করেছিল, হ্যাঁ, পরে আমাদের যে প্রাণী সম্পদ থেকে ওরা বলছিল মনে করে যে এটা বিএসটি আন্ডার যাবে না, পরে মনে হয় এটা ওদের থেকে আপনাদের কি প্রাণী সম্পদ থেকে লিখিতভাবে জানানো হয়েছে? আমাদের লিখিতভাবে জানাচ্ছি কিনা ওদের যে সংগঠন আছে প্রাণী সম্পদ ওদের থেকে আসছে। না, সংগঠনটা গভর্নমেন্ট। সরকার আপনাকে কি বলেছে? সরকারের তরফ থেকে কোনো কিছু পাইছেন সরকার কি? থেকে নির্দেশনা। এইটা আমি অতটা কিছু জানি না, আমার হয়তো আমাদের আপনার গভর্নমেন্ট নির্দেশনা অনুযায়ী আপনাকে এই বিএসটি রক্তকোষিকের পণ্য, এই যে গরু খাদ্য এবং পোলট্রি দুটোর উপরেই বিএসটি লাইসেন্স নিতে হবে। আমাদের লাইসেন্স নিয়েছিল আগে, হ্যাঁ। পরবর্তীতে কি হয়েছে আমি মানে এই তিনটা পণ্যের অনুকূলে, এই আপনি যে পণ্যগুলি তৈরি করেন এগুলির অনুকূলে যে বিএসটি লাইসেন্স লাগে এটা তো আপনি জানেন? না, এটা আমি আগে জানতাম না। আগে জানতেন না? না, না, আপনি তো বললেন যে লাইসেন্স নিয়েছেন। নিয়েছে, এটা আমি এসে দেখছি যে নিয়েছে। এটার কারণে হচ্ছে যে এটা লাস্টে নিয়েছে, কিন্তু পরবর্তী যে পোলট্রি যে সংগঠন আছে এটা তো পোলট্রির সংগঠন সংগঠনেরই শুনো। সরকার না, ওটা তো সরকার না। আপনাকে সরকার কি না, আমাদের প্রাণী সম্পদ যে মন্ত্রণালয় আছে তাদের থেকে মন্ত্রণালয় কি কোনো গেজেট প্রকাশ করেছে? আমি এই বিষয়ে জানি কোনো না। রিটেন ডকুমেন্টস দিয়েছে আপনাকে? আমি এই বিষয়ে জানি না। তাহলে এটা তো আপনাকে জানতে হবে। এখানে বিমার্কের লাইসেন্স নিয়েছেন? হ্যাঁ, এটা আগে নিয়েছিল তো আমাদের আপনার আগে না, লাইসেন্স বৈধ বলবৎ লাইসেন্স আছে কিনা? বলপত্র লাইসেন্স মনে হয় আছে? রেনু করা হয়নি, রেনু করতে হবে। আপনার কাছে যা যা ডকুমেন্টস আছে ডকুমেন্টগুলো একটু আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারকে দেখান। কিন্তু আপনি কিন্তু বি মার্কটা ব্যবহার করছেন এবং গরু মোটা তাজাকরণ যে এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। আপনার প্রতিষ্ঠান হচ্ছে জাফা কমপ্লিট বাংলাদেশ, এটি হচ্ছে পিটিএ লিমিটেড, এটি মৌজা কালিয়াকৈরে অবস্থিত। আমরা বিএসটি থেকে আপনার প্রতিষ্ঠানে এসেছি। আমরা এসে যেটি পেলাম সেটি হচ্ছে যে আপনাদের প্রচুর পরিমাণে আপনারা ফিশ ফিড, তারপর পোলট্রি ফিড, তারপর হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের পোলট্রি ফিড উৎপাদন করছেন। আর সেই পাশাপাশি আপনারা বিএসএর কোনো ধরনের যে লাইসেন্স আছে যেটি সিএম লাইসেন্স বলা হয়, এবং আপনারা বি মার্ক ব্যবহার করছেন যেটি ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে 2018 মোড়কজাত যে লাইসেন্সটি করতে হয়। আমরা আপনার কাছ থেকে কোনো লাইসেন্স পাইনি। আপনারা 2024 সালে আপনাদের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। আমাদের শুরুতেই করেছিলাম আর কি, আমরা শুরুতে করেছেন কিন্তু পরবর্তীতে আপনারা আমাদের রিনিউ করেন নাই। বিভ্রান্তির কারণে আপনারা বিভ্রান্তিতে পড়ে গেছেন। যাই হোক, আমাদের যে প্রসিকিউটিং অফিসাররা এখানে আছেন তারা বিএসটি আইন 2018 এর 31 ধারায় আপনার কয়েকটা পণ্যের উপরে শাস্তি প্রদানের জন্য আবেদন করেছেন, এবং আমাদের এই মোড়কজাতের যিনি কর্মকর্তা আছেন তিনি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-24-এর 41 ধারায় শাস্তির জন্য আবেদন করেছেন। তো আমরা সার্বিক বিবেচনায় সবগুলো দুটো আইনে আপনাকে 5 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ী 3 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করবেন এবং আশা করি আপনারা আগামী 15 দিনের মধ্যে আমরা সময় দিচ্ছি, এর মধ্যে লাইসেন্সের আবেদন সহ প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন। ধন্যবাদ। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।